السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه وتعالى: من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني. أخرجه البخاري في الصحيح. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أخرجه البخاري في الصحيح. আজকের পুরান ঢাকার গেন্ডারিয়া তরুণ সমাজ উদ্যোগে আয়োজিত দুবকলা মাঠের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সুপ্রিয় ভাই ফজিলাতুল শেখ শাইখুল ইসলাম খান মাদানী হাফেজাহুল্লাহ তাআলা, আজকের এই আয়োজনে সার্বিক ব্যবস্থাপনা আছে দি মেসেজ ফাউন্ডেশন ঢাকা। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আলোচক ওলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরুতেই আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর মজলিসে ইলমিতে, একটি মজলিস ও জিকিরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই তৌফিক না দিতেন, আমরা যদি এখানে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক না পেতাম, তাহলে আমরা আসতে পারতাম না। এটা এই প্রোগ্রামের প্রচারণা অত্র এলাকার আশেপাশে সহ প্রায় সারা দেশেই করা হয়েছে, কিন্তু যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় আলোচনা করতে দেওয়া হয়েছে, ঠিক সরাসরি আমি সেই বিষয়ে চলে যাব। সেটি হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ এবং হাদিসের অপরিহার্যতা। বন্ধুগণ, সুন্নাহ শব্দটি আমরা অনেকেই জানি, যেহেতু সুন্নাহ বা সুন্নত আমাদের কাছে বাংলায় একটি ব্যবহৃত শব্দ, যেটাকে আপনারা সুন্নত বলছেন, এটাকে আরবিতে সুন্নাহ বলা হয় থাকে। এটা উর্দুতে সুন্নত অথবা ফার্সিতে সুন্নত ব্যবহার করা হয়।
ব্যবহারের দিক থেকে শব্দ সুন্নাহ এবং সুন্নত একই জিনিস, কিন্তু সুন্নাহ আসলে কি? সুন্নাহর এই কনসেপ্ট আমাদের মধ্যে একটা বড় ধরনের বিভ্রাট তৈরি করেছে, ভুল কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে। সুন্নত বলতে আমাদের জনগণ বা আমরা যারা আছি আমরা বুঝি মেসওয়াক করা সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, তারপরে আরো ঠিক না, এগুলো হচ্ছে সুন্নত। ডান হাতে খাওয়া সুন্নত, বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নত, অর্থাৎ সুন্নতের দেখবেন তালিকা আছে আমাদের অনেকের কাছে। ওই সুন্নতকে আমরা মনে করেছি সুন্নাহ, ইত্তিবা উস সুন্নাহ। ফলে এই জায়গায় বড় ধরনের একটা ভুল ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা মনে করছি এটাই হচ্ছে সুন্নাহ, কিন্তু সুন্নাহ বলতে ওটাকে বোঝায় না। এটা হচ্ছে সুন্নাহর ফিকহি পরিভাষা। ফিকহের যে পরিভাষা, সেই পরিভাষায় সুন্নাহ বলা হয় থাকে এমন কাজ অথবা এমন কথা যা বললে অথবা করলে আপনি সওয়াব পাবেন, আর যদি না করেন অথবা না বলেন সওয়াব পাবেন না। এটাকে বলা হয় থাকে ফিকহের পরিভাষায় সুন্নাহ। আরো সহজ করার জন্য বলছি, যেটা ফরজ ওয়াজিব নয় সেটাকে বলা হয় থাকে সুন্নাহ। যেমন নামাজ, সুন্নত নামাজগুলো আপনারা ফরজ নামাজের পরে যে নামাজগুলো পড়া হয় থাকে সেগুলো সুন্নত নামাজ বলা হয় থাকে। এই যে সুন্নাহ, এই সুন্নাহর কনসেপ্ট নিয়ে আজকের আলোচ্য বিষয় নয়। এটা হচ্ছে শরঈ একটা হুকুম, ফরজ নয়, ওয়াজিব নয়, যে কাজগুলো আছে সেগুলোকে বোঝানো হয় থাকে সুন্নাহ। আজকের যে আলোচ্য বিষয় ইত্তিবা উস সুন্নাহ, এই সুন্নাহর কনসেপ্ট হচ্ছে আপনাকে আমি দুটি জিনিস থেকে বোঝানোর জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু বাদি। এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা আমার পরে পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। এর একটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। তাহলে এটা কি ফরজ ওয়াজিব ছাড়া যে সুন্নত সেই সুন্নাত না, এটা হচ্ছে হিদায়াতের মানদণ্ড। যে সুন্নাত, যে সুন্নাতের উপর নির্ভর করছে হিদায়াত, সেই সুন্নতকে বোঝানো হয়েছে। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, সহিহ বুখারীর 539 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি লম্বা হাদিসের একটি অংশ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এই অংশটুকু আলাদা করে উল্লেখ করেছেন। তিনি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আমার সুন্নতকে বর্জন করবে, আমার সুন্নত থেকে সরে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না। তাহলে মেসওয়াক না করলে কি আপনি মুসলিম থাকবেন না? এটা মেসওয়াক বুঝাই নাই, এটা ওই সুন্নত বুঝাই নাই। ওই সুন্নত বুঝানো হয়েছে যে এই সুন্নতের উপরে হেদায়েত এবং ঈমান প্রতিষ্ঠিত। ওই সুন্নতকে বুঝানো হয়েছে যেই সুন্নত আপনি যদি লঙ্ঘন করেন, যেই সুন্নত আপনি যদি বর্জন করেন তাহলে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। ওই সুন্নতকে বোঝানো হয়েছে যেই সুন্নতের বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত এবং দলালাতকে ব্যবহার করেছেন, বিভ্রান্তি এবং বিদআতকে ব্যবহার করেছেন। সেই সুন্নাত হচ্ছে এই সুন্নাহ। এই সুন্নাহের পরিচয় কি? হাফেজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা জামিউল উলুম ওয়াল আহকামের মধ্যে দ্বিতীয় খণ্ডের 120 পৃষ্ঠায় সুন্নাতের পরিচয় করে দিয়েছেন। তিনি বলেছেন, সুন্নাহ হচ্ছে এমন সব বিষয়গুলো, তরিকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা, ওয়া সিরাতুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ওয়া মানহাজুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, ফিল আকিদাতি ওয়াল ইবাদা, আকীদার ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে, কাউলিয়াতান কানাত আও আমালিয়াতান, সেটা মৌখিক বক্তব্য হোক অথবা আমল হোক, ওয়াজিবাতান কানাত আও মানদুবাতান, সেটা ওয়াজিব হোক অথবা সুন্নাহ বা মানদুব হোক, উত্তম কাজ হোক, মুস্তাহাব কাজ হোক, সবটাই হচ্ছে সুন্নাহ। এই অর্থে সুন্নাহ গোটা দিনকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে, গোটা দিনকে অন্তর্ভুক্ত করে। এই জন্য ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রাহিমাহুল্লাহু তাআলা শারহুস সুন্নাহ, তার একটি কিতাব রয়েছে। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যে কিতাব রয়েছে কিতাবুস সুন্নাহ, ওই কিতাবের উপর তিনি কি করেছেন? সংযোজন করেছেন, তাহলিক করেছেন। সেই কিতাবের শারহুস সুন্নাহর মধ্যে তিনি উল্লেখ করেছেন, 1 নম্বর মাসআলার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল ইসলামু হুয়াস সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম। জেনে রাখো তোমরা, ইসলাম যেটা সেটাই হচ্ছে সুন্নাহ, আর সুন্নাহ যেটা সেটাই হচ্ছে ইসলাম। কারণ ইসলামকে যদি আপনি অঙ্কিত করেন, ইসলামকে যদি আপনি চিত্রায়িত করেন, তাহলে আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকাই হচ্ছে মূলত ইসলাম।
আল্লাহ রাসূলের একটি আমলকে ইসলাম থেকে বাদ দেওয়ার সুযোগ আছে? একটু আওয়াজ করে বলে, আছে? একটি আমলকে সুন্নাহ থেকে বাদ দেওয়ার সুযোগ আছে? না। সেটাই পুরাটাই হচ্ছে ইসলাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল ওয়াসিয়াতুল কুবরার 10 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, সুন্নাহ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আস-সুন্নাতু হিয়াল হাদি আল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির রাব্বিহি। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে যে হেদায়েত নিয়ে এসেছেন, ইলমান মানে জ্ঞানের দিক থেকে যে জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এক। 2 নম্বর আমালান, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেটি। 3 নম্বর হচ্ছে আকিদাতান, যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তা। 4 নম্বর হচ্ছে মানহাজান, মানহাজ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এই সবটাই হচ্ছে মূলত সুন্নাহ। এই অর্থে সুন্নাহ মূলত খুব সংকীর্ণ নেরো চিন্তাধারার বিষয় নয়। আপনারা যে সুন্নত মনে করছেন সেই সুন্নত নয়। আমাদের দেশের সুন্নত এমন ভাবে আমরা গুলিয়ে ফেলেছি, রাসূলের সুন্নত আর হুজুরের সুন্নত এই দুইয়ের মধ্যেও আমরা গুলিয়ে ফেলেছি, ঠিক কিনা? হুজুরের সুন্নত হচ্ছে পান খাওয়া। কি হচ্ছে হুজুরের সুন্নত? কি হুজুরের সুন্নত হচ্ছে পান খাওয়া। রাসূলের সুন্নত কি পান খাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মুমিনিন আয়েশা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন তখন ঘরে আসতেন মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগতেন মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ যখন সালাতে দাঁড়াতেন মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ পরিষ্কার রাখতেন, আর হুজুর পান খেয়ে মুখ লাল করে মুখ অপরিষ্কার রাখতেছেন। এটা কি হুজুরের সুন্নাহ রাসূলের সুন্নাহ? এটা হুজুরের সুন্নাহ। হুজুরের সুন্নাহ হচ্ছে কোরআনে কারীমের খতম আবিষ্কার করেছে। একটা হচ্ছে শর্ট খতম আর হচ্ছে লার্জ খতম। ছোট খতম আর বড় খতম। 3 কোল পড়ে, কোল আল্লাহ 3 বার পরে হুজুর বিক্রি করে দিচ্ছে 500 টাকায়, আর পুরা কোরআন শরীফের খতম 5000 টাকায়, ঠিক কিনা? এটা হচ্ছে হুজুরের সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ নয়। এই সুন্নাহর কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। হুজুরের সুন্নাহ হচ্ছে হুজুর কুলখানি করবে। কি করবে? কুলখানি করবে। মৃত ব্যক্তি মারা গেলে হুজুরে 40 করবে। এটা হচ্ছে হুজুরের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ দেখান নাই। সুতরাং খেয়াল রাখতে হবে, আজকে সমাজের মধ্যে সুন্নাহ নামে একটা হুজুরের সুন্নাহ পরিচিত আছে, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিচিত আছে। আমরা আজকে যে আলোচনা করব সেটা কি হুজুরের সুন্নাহ নিয়ে আলোচনা করব না রাসূলের সুন্নাহ নিয়ে? হুজুরের সুন্নাহ নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের খেয়াল রাখতে হবে, মন গড়া ইসলাম, আমার তৈরি করা ইসলাম, সেটা ইসলাম নয়। আমি যত বড় আলিম হই না কেন, কারণ আলিমের উপরে ইসলাম নির্ভর করে না। ইসলাম নির্ভর করে কোরআন এবং সুন্নাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়ে গেছেন তার উপর ইসলাম নির্ভর করে থাকে। বন্ধুগণ, সুন্নাহ সম্পর্কে আরেকটি বক্তব্য দেব। সেই বক্তব্যটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে সুন্নাহ, আপনি সুন্নাহ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে এক বিভ্রান্তি তৈরি করেছে একটি ঘরানা উলামায়ে কেরাম। তারা আহলে হাদিস যারা আছে তাদেরকে বিরুদ্ধাচরণ করার জন্য হাদিস আর সুন্নাহর মধ্যে একটা পার্থক্য আবিষ্কার করেছে। এটাকে শুনেছেন কিনা? একদল লোকের ধারণা হচ্ছে যে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য রয়েছে, আর সেটা মানুষদেরকে বোঝানোর জন্য, যেহেতু একদল লোক আহলে হাদিস যারা রয়েছেন, আহলে হাদিস যারা এরাই আহলুস সুন্নাহ, হাদিস এবং সুন্নাহ একই বক্তব্য। এখন একদল লোক আহলে হাদিসের বিরুদ্ধাচরণ করার জন্য তারা বলছে যে হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য হয়েছে, আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না। এ ধরনের বক্তব্য শুনছেন কিনা? এটা আরেক জাহিল। ফিকহের পরিভাষায়, উসুলে ফিকহের পরিভাষায় হাদিস এবং সুন্নাহ একই বিষয়, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। হাদিস বলতে যেটাকে বোঝানো হয়েছে, ফকিহগণ ফিকহের পরিভাষায় সুন্নাহ বলতে তা বুঝিয়েছেন। উসুলে ফিকহের পরিভাষায় সুন্নাহ বলতে যা বোঝানো হয়েছে, ফকিহগণ উসুলে ফিকহের উসুলি যারা ছিলেন তারা হাদিস বলতে তা বুঝিয়েছেন। কিন্তু একটি বিষয় এখানে আছে, সেটা হলো এই সুন্নাহ প্রয়োগের দিক থেকে হাদিস এবং সুন্নাহর মধ্যে একটু পার্থক্য আছে। আমি আপনাদেরকে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। প্রয়োগের দিক থেকে হাদিস হচ্ছে উৎস, হাদিস হচ্ছে কি? উৎস। আর সুন্নাহ হচ্ছে মূলত আমল। সুন্নাহ হচ্ছে কি? আমল। খুব ভালো করে খেয়াল করুন, উৎস যেখানে সবকিছু পাওয়া যায়, উৎসের মধ্যে কি পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়। কিন্তু সুন্নাহ প্রয়োগ করা হয় থাকে আমলের জন্য। হাদিসের মধ্যে যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, হাদিস মানি না বলেন, তাহলে সুন্নাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ সুন্নাহ হচ্ছে হাদিস থেকে গ্রহণ করা হয়েছে। সুন্নাহ কোথা থেকে গ্রহণ করা হয়েছে? হাদিস থেকে গ্রহণ করা হয়েছে। হাদিস হচ্ছে উৎস, এর মধ্যে আপনি সবকিছু পাবেন। কিন্তু প্রয়োগের দিক থেকে সুন্নাহ হচ্ছে মূলত আমল, আমলকে ব্যবহার করা হয় থাকে। আসুন এরপরে আমরা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণকে সমস্ত আহলে ইলমের ঐক্যমতে আমার জানা মতে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেনি এই মাসআলার ব্যাপারে। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে এর পালন করা, এর অনুসরণ করা, এর ইত্তেবা করা এটি ফরজ, এটা সুন্নত নয়, এটা ফরজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহা আনকুম ফান্তাহু, রাসূল যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সুন্নাহর বাইরে কিছু আমাদেরকে দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই সুন্নাহ। সেটা যদি আল্লাহর পক্ষ থেকে ফরজ হয় তাও সুন্নাহ, যেহেতু রাসূল দিয়েছেন সেটা সুন্নাহ বলতে পারবেন। যেমন খুব ভালো করে বুঝেন, বিষয়টা বোঝার জন্য বলছি, যেমন দাড়ি রাখা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে হাফেজ ইবনে ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজর আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তারা ইজমার মধ্যে উল্লেখ করেছেন মারাতিবুল ইজমার মধ্যে দাড়ি রাখা সুন্নাত না ফরজ? হ্যাঁ, ফরজ, সুন্নাত নয়। ফরজ এই জন্য যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এর জন্য অব্লিগেশন এসেছে, এই জন্য দাড়ি রাখা হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এই জন্য হচ্ছে সুন্নাত। রাসূলের দিকে নিসবত করে এরপরে বলতে পারবে যে সুন্নাত, কিন্তু এটা ফরজ, এর মধ্যে অব্লিগেশন এসেছে। সুতরাং খেয়াল রাখতে হবে, সুন্নাহ বলতে কিন্তু ফরজ এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল যা দিয়ে গেছেন সেটা আপনাকে বিল জুমলা সামগ্রিকভাবে মেনে নিতে হবে, এটা সামগ্রিকভাবে মেনে নেওয়া ফরজ। কোনোভাবেই একটি অংশ বাদ দিবেন, একটি অংশ গ্রহণ করবেন, তাহলে দিন বর্জন করলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিক, না, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিষয় বিবাদমান বিষয়গুলো আছে, তাদের মধ্যে যে বিষয় নিয়ে ঝামেলা রয়েছে, বিতর্ক রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, সেগুলোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে একমাত্র ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, তাহলে আপনার কোনো রাসূলের বিধান মানার ব্যাপারে ইখতিয়ার আছে না, এটি মানতেই হবে বাধ্যতামূলক। কিন্তু ইখতিলাফটা হয়েছে কোন মাসআলার মধ্যে? ইখতিলাফ হয়েছে সুনির্দিষ্টভাবে কিছু ফিকহি বিষয়ে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অব্লিগেশন দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করেন নাই, সেই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হয়েছে। সেগুলো যদি আপনি পালন করেন তাহলে সওয়াব পাবেন, আর পালন না করলে সওয়াব পাবেন না। এই জায়গায় ইখতিলাফ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সুন্নাহকে মেনে নেওয়া এটি আলেমদের ঐক্যমতে ফরজ। যদি কোনো ব্যক্তি বলেন যে আমি সুন্নাহ মানি না, বিল ইজমাল বলে দেন যে আমি কোনো সুন্নাহ মানি না, তাহলে সে ব্যক্তি কাফের হওয়ার ব্যাপারে ইসলামী শরীয়তের আলেমদের মধ্যে কারো দ্বিমত নেই। যদি ইসলামী শরীয়তের বাইরের কোনো আলেম হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, কারণ সে ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। আসুন, এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হলো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসাতে ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহর রাসূলের কোন ব্যক্তি অনুসরণ করে তিনি আল্লাহর অনুসরণ করলো, আল্লাহ রাসূলের আনুগত্য করে তিনি আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। খেয়াল করেন, আল্লাহর আনুগত্য করবেন, দেখবেন না তো আপনি আল্লাহকে, আল্লাহর বিধান আপনি কোথায় পেয়েছেন? আপনি যদি বলেন এই যে আজকে যারা হাদিসকে অস্বীকার করছে তারা এই কথা বলে থাকে যে মানে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তো কোরআন আপনি কোত্থেকে পেয়েছেন? কোরআন কি প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা একটি একটি করে দিয়ে গেছেন? মোটেও না। খেয়াল করুন খুব ভালো করে, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য। ওয়ামান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি তাদের উপর সংরক্ষক হিসেবে পাঠাই নাই। জোর করার আপনার কিছুই নেই, আপনি জোর করার দরকার নেই। যারা পথভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েতভ্রষ্ট হয়ে যাবে, রাস্তা থেকে দূরে সরে যাবে, আপনার দায়িত্ব নেই যে জোর করে আপনি ইসলামের মধ্যে নিয়ে আসবেন। কোন ব্যক্তিকে জোরপূর্বক নামাজ পড়ালে তার নামাজ হবে কিনা? হবে না, হবে না। সে বাধ্য হয়ে নামাজ পড়েছে, আসলে নামাজ পড়ে নিয়েছে, সে নামাজের উদ্দেশ্য তার হাসিল হয়নি। এই কারণে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা,
যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে সে পরিপূর্ণরূপে পথভ্রষ্ট হয়ে গেল, চূড়ান্ত পথভ্রষ্টতার পথকে অবলম্বন করলো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ব্যাপারে সতর্ক এমন ভাবে করেছেন, এমন কঠিন শব্দ দিয়ে করেছেন সাহাবায়ে কেরামদেরকে। শুধুমাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন তাওরাতের একটা কপি কাগজ নিয়ে এসেছেন, একটা অংশ নিয়ে এসেছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়তেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন হয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়ে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু দৃষ্টি আকর্ষণ করলেন, ওমর কি হচ্ছে? ওমর রাদিয়াল্লাহু বুঝতে পারেন নাই যে আল্লাহ রাসূলের সামনে যে কাজটি হচ্ছে সঠিক হচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লাউ আন্না মূসা ইবনে ইমরান কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, যদি মূসা যার উপর তাওরাত নাযিল হয়েছে সেই মূসাও যদি আজকের এই দিনে জীবিত থাকতো তাহলে মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো দিগন্ত ছিল না, তার কোনো গত্যান্তর ছিল না, তার কোনো বিকল্প ছিল না, আমাকেই তাকে অনুসরণ করতে হতো। খুব ভালো করে খেয়াল করুন। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাহ বাদ দেওয়ার জায়গা নেই। আসুন ইত্তিবাউস সুন্নাহর গুরুত্ব সম্পর্কে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। আমার নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, এজন্য খুব দ্রুত আমরা কিছু কথা আলোচনা করব। এক নম্বর বিষয়, 40 পর্যন্ত। এক নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাহ হচ্ছে আপনার জন্য, আমার জন্য, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমানের ঈমান দাবি। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, মুখে বললেন কিন্তু সুন্নাহকে অস্বীকার করলেন, তাহলে আপনি ঈমানের দাবি পূরণ করেন নাই। কারণ রাসূলের প্রতি ঈমান আল্লাহর ঈমানের সাথে যুক্ত। আপনারা যখন পড়বেন ঈমানের মাসালাগুলো তখন আপনারা দেখেছেন আমানতু বিল্লাহি, তারপরে কি ওয়া মালাইকাতিহি, হি মানে কি, মানে আল্লাহর ফেরেশতারা, দেখছেন? তারপরে কি ওয়া কুতুবিহি, হি মানে কি, মানে আল্লাহর কিতাব, তারপরে কি ওয়া রুসুলিহি, দেখছেন? হি মানে কি আল্লাহর রাসূল। কারণ এই যে রাসূলদের প্রতি ঈমান এটি রিলেভেন্ট, যুক্ত কিসের সাথে? আল্লাহর সাথে। কোন ব্যক্তি যদি রাসূলের প্রতি ঈমানের কথা ঘোষণা করে সাথে সাথেই সে ব্যক্তি অবশ্যই আল্লাহর প্রতি ঈমানের কথা ঘোষণা করতে হবে। আর রাসূলকে বাদ দিয়ে কোন ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার ঈমান হবে? এই জন্য দুটি শাহাদাত অপরিহার্য। ঈমানের জন্য দুটি শাহাদাত অপরিহার্য, ইসলামের জন্য দুটি শাহাদাত অপরিহার্য। একটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই সাক্ষ্য দিবেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা হলো একমাত্র উলুহিয়তের সাক্ষ্য দেয়া। দুই নম্বর হচ্ছে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কারণ আপনি যদি শুধু বলেন যে আল্লাহর সাক্ষ্য দিয়েছি ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল সেটা মানি না, তাহলে আপনি মুসলিম হতে পারবেন? প্রশ্নই আসে না। এজন্য সুন্নাহ হচ্ছে প্রথম পয়েন্ট, সেটা হলো এই আল্লাহর প্রতি ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ডিমান্ড হচ্ছে, দাবি হচ্ছে অবশ্যই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নিতে হবে। আর রাসূলকে কিভাবে মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে এই জন্য ওয়া মা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, যত রাসূল প্রেরণ করা হয়েছে প্রত্যেক রাসূলের আনুগত্য করার জন্য, অনুসরণ করার জন্য প্রেরণ করা হয়েছে। রাসূলকে শুধুমাত্র রাসূল মানলাম কিন্তু অনুসরণ করলাম না, তাহলে কি হবে? প্রশ্নই আসে না, অনুসরণ করতে হবে। এজন্য অবশ্যই প্রথম হচ্ছে ঈমানের দাবি হচ্ছে রাসূলকে রাসূল মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবটা আপনাকে অন্তরে মেনে নিতে হবে। যদি একটা বিষয়ে সন্দেহ পোষণ করে থাকেন, সংশয় করে থাকেন, তাহলে আপনি দ্বীনের ব্যাপারে আপনার সংশয় থেকে গিয়েছে, আপনি সংশয়বাদী, আপনার দ্বীন সঠিক হবে না। দুই নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। এটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল। সুবহানাল্লাহ, শুধু আল্লাহর ভালোবাসার দলিল নয়, শুধু রাসূলের ভালোবাসার দলিল নয়, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল। আল্লাহর ভালোবাসার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসলে তার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর অনুসরণ করবে, ঠিক না? এখন আপনি যারা হাদিস অস্বীকার করছে, এই গোষ্ঠী যারা আছে, বলতেছে কোরআনই যথেষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক, তাদেরকে বলেন যে যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর অনুসরণ করতেই তো আল্লাহ বলতেন, কিন্তু রাসূলকে অনুসরণ করতে হবে কেন? তার কারণ হচ্ছে আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসূলকে অনুসরণ করা। কারণ আপনাকে প্রকাশ্য দলিল দিতে হবে, অপ্রকাশ্য দলিল দিয়ে চলবে না। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি বললেই কি যথেষ্ট হয়ে যাবে?
না, ভালোবাসার আলামত যেটা আছে সে আলামত দিতে হবে। সে আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করছেন কিনা। যদি সুন্নাহ অনুসারী না হয়ে থাকেন, তাহলে আপনি যতই বলেন না কেন আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আসলে আপনার মধ্যে সেই ভালোবাসা নেই, সে ভালোবাসা নেই। এই জন্য ইমাম লালিকাই রাহিমাহুল্লাহ তাআলা এবং তাবারী রাহমাতুল্লাহ হাসান বসরি থেকে বর্ণনা করেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, কানা আলামাতু হুব্বিহি ইয়্যাহুম, আল্লাহর বান্দাদের আল্লাহর ভালোবাসার আলামত হচ্ছে একটাই, ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তিবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা অনুসরণ করবে, অন্যথায় আল্লাহ তাআলার ভালোবাসার আলামত তাদের কাছে আর নেই। আপনি মুখে বলতে পারেন আমাদের দেশে প্রচুর আশিক রাসূল পাওয়া যায়, পাওয়া যায় কি পাওয়া যায় না? হ্যাঁ, একটু আওয়াজ করে পাওয়া যায় কি যায় না? প্রচুর আশিক রাসূল পাওয়া যায়। অনেক মানে আশিকে ইলাহি মানে আশিকে খোদা পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে আর রাসূলের সাথে, রাসূলের সুন্নাতের সাথে যাদের সম্পর্ক নেই, তারা আশিকে রাসূল দাবি করলেও তারা রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সুন্নাহর ইত্তেবা করা, সুন্নাহর অনুসরণ করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের অপর নাম। এটা আমরা আলোচনা করেছি, বলে দিয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন একই সূত্রে একসাথে বর্ণনা করেছেন। আপনি যদি কোরআনে কারীমের মধ্যে যান, তাহলে আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় আল্লাহ রাব্বুল আলামিন 40টি আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একসাথে উল্লেখ করেছেন। কেন একসাথে উল্লেখ করেছেন? এর কারণ হচ্ছে, যেহেতু আল্লাহর আনুগত্য মুখে বলা যায়, কিন্তু আল্লাহর আনুগত্য দেখানো যায় না। এখন কিভাবে দেখাবেন আল্লাহর আনুগত্য? রাসূলকে অনুসরণ করে, রাসূলের আনুগত্য করে, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে আপনি সেটা করতে পারবেন না। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো বন্ধুগণ, সুন্নাহর অনুসরণ হচ্ছে হিদায়াতের মানদণ্ড, হিদায়াতের মাপকাঠি। প্রত্যেকটা জিনিস ওজন করতে হলে একটা আপনাকে পাল্লার প্রয়োজন হয় না, একটা বাটখারার প্রয়োজন হয়, ঠিক না? শের বলে, কেজি বলে, ইত্যাদি বলে। আপনাকে হিদায়াতের উপর আপনি আছেন কিনা, আপনার আমল হিদায়াতের উপর সঠিক আছে কিনা, আপনার আকীদা ঠিক আছে কিনা, আপনার মানহাজ ঠিক আছে কিনা, আপনি যেভাবে করছেন সেটা কি ইসলামী আমল করছেন কিনা, এর ওজন করা হবে কি দিয়ে? সুন্নাহ দিয়ে। এর ওজন করা হয়, হিদায়াতের মানদণ্ড হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ বলতে রাসূলের সুন্নাহর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত লাভ করতে পারবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা সত্যিকার রাসূলের আনুগত্য করতে পারো, তাহতাদু, তোমরা হেদায়েত লাভ করতে পারবে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, তবে রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন সেই মেসেজ পৌঁছিয়ে দেয়া। এরপরে যে পয়েন্টটি বন্ধুগণ, সেটা হলো এই, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে, রাসূলের অনুসরণকে বাদ দিয়ে কেউ যদি নিজের প্রবৃত্তির বক্তব্যকে, নিজের মন গড়া বক্তব্যকে অনুসরণ করে, অমুকের বক্তব্যকে অনুসরণ করে, আমরা তো আমাদের এই দেশে অনেক বুজুর্গ পাই যারা রাসূলের চেয়েও নাউজুবিল্লাহ বেশি বুঝেন, ঠিক না? যারা রাসূলের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল, ঠিক না? নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের ধারণা হচ্ছে যে তারা মানুষদেরকে জান্নাত জাহান্নাম দিতে পারে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দিতে পারেন, এই কথা একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নাজাত দিতে পারেন আল্লাহর আযাব থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে, ফাতেমা বিনতে মুহাম্মদ, তোমাকে বলে দিচ্ছি আল্লাহর আযাব থেকে তুমি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করো, কারণ আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ। কিভাবে এই সমস্ত লোকগুলো, আজকের এই সমাজের মানুষগুলো গাউস কুতুব এই সেই নাম দিয়ে আজকের সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, আর আমরাও একদল আছি মাশাআল্লাহ, তাদের কথা শুনলে আমরা সেদিকে দৌড়াই। আপনারা মনে করছেন যে সারা জীবন চুরি করছি, এখন যদি চুরি করি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর কসম করে বলছি, চুরি করে জান্নাতে যাওয়ার কোন রাস্তা, চোরাই রাস্তায় জান্নাতে তারা আপনাদেরকে দিতে পারবে না। বরং শয়তান সেদিন ঘোষণা করবে যে, আমি তোমাদেরকে বদভ্রষ্ট করেছি, আমি জানতাম তোমরা আমার অনুসরণ করবে, কিন্তু আমি জানতাম তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ। তারাও ঠিক একইভাবে শয়তানের দোসর যারা আছে,
এই সমাজের মানুষগুলোকে পথভ্রষ্ট করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। আমার বন্ধুগণ, এই জন্য হেদায়েতের পথে আসতে হলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, রাসূলের সুন্নাহকে কেউ যদি অস্বীকার করে অথবা সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায় এবং সুন্নাহকে কেউ যদি বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা করে, তাহলে আল্লাহ তাআলার আযাব তার উপর এসে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের মধ্যে যারা আপনার নির্দেশের বিরোধিতা করে, আপনার নির্দেশের বিরুদ্ধে যায়, আপনি যা তাদেরকে বলেছেন তা মানে না, এর উল্টা করে, বিপরীত করে, তারা যেন সতর্ক হয়ে যায়। তাদের ব্যাপারে এই আশঙ্কা রয়েছে, আনতুসিবাহুম ফিতনা, ফিতনা তাদেরকে আক্রান্ত করবে। ফিতনা এর দুটি তাফসীর উলামায়ে কেরাম করেছেন। একটি তাফসীর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব তাদের উপর অবতীর্ণ হবে, আরেকটি তাফসীর হচ্ছে ফিতনা বলতে এখানে বোঝানো হয়েছে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ দুটোই উল্লেখ করেছেন। আনতুসিবাহুম ফিতনা, এই আশঙ্কা রয়েছে তাদেরকে ফিতনা আক্রান্ত করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আক্রান্ত করবে। সুতরাং রাসূলের বিরুদ্ধে আচরণ করলে অবশ্যই এই আশঙ্কা আমাদের থেকে যাবে। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি সুন্নাহ থেকে, সুন্নাহর অনুসরণ থেকে যদি বেড়ে যায় অথবা বিমুখ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিল্লাতের উপর রেখে গেছে, সেই মিল্লাত থেকে বের হয়ে যাওয়ার একটা আশঙ্কা তার মধ্যে থেকে যাবে, সেই মিল্লাত থেকে বের হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে ইঙ্গিত করেছেন। এরপরে যারা সুন্নতের অনুসরণকে বাদ দিয়ে নিজেদের মন গড়া খাহিশ মতো নিজেদের তৈরি করা দ্বীনের অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, এরা হচ্ছে ওই সমস্ত কাফেরদের মতো যারা শুনেও শুনে না। লাহুম, তাদের আল্লাহ তাআলা বলেছেন আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই কান দিয়ে তারা শুনে না। আসলেই শুনে, আসলে কি কান দিয়ে শুনে কি শুনে না? শুনে না কোনটা? সেটা হচ্ছে মেনে নেওয়ার জন্য শুনে না, মেনে নেওয়ার জন্য শুনে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আর তোমরা তাদের থেকে, এই রাসূলের আনুগত্য থেকে তোমরা নিজেদের মুখ ফিরিয়ে নিও না। ওয়া আনতুম তাসমাউন, তোমরা শুনে সেটা করবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, ওই সমস্ত ব্যক্তিদের মতো, ওই সমস্ত কাফের গোষ্ঠীর মতো হয়ো না যারা এই কথা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, আসলে তারা শুনে নাই। শুনে নাই মানে কি? গ্রহণ করে নেই। এই যে আমরা শুনি ওয়াজ মাহফিল, আমরা দার্সে শুনি, কিন্তু আমরা ওয়াজের কি করি না? আমল করি না। এরপর আমি সেকেন্ড পয়েন্টে আলোচনা করব। বন্ধুগণ, সেকেন্ড পয়েন্টে আমার আলোচনা একটি মাসালা থেকে আলোচনা করে যাই, সেটা হচ্ছে এই, সুন্নাহ যদি কোনো ব্যক্তি তরক করে, সুন্নাহকে বর্জন করে পরিপূর্ণরূপে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের 654 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে বর্জন করো, নবীর সুন্নতকে অনুসরণ না করো, লাদালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ফি রিওয়ায়াতিল আবি দাউদ, আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে এসেছে, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাকাফারতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে বর্জন করো, তাহলে তোমরা কুফরি করার সেই জঘন্য অপরাধী হয়ে যাবে। দেখেন কত ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এবার যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুগণ, হাদিসের অপরিহার্যতা। হাদিসের অপরিহার্যতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনি যদি হাদিসকে অস্বীকার করেন, হাদিসকে না মানেন, তাহলে প্রথমেই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে সেটাকে আপনি মিথ্যা প্রতিপন্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কাছে আসছে, এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই, এই কথা বলতে পারবে পৃথিবীর কোনো মানুষ? ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া অনেক বক্তব্য দিয়েছেন, অনেক দিক নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেগুলো হেফাজত করেছেন, বর্ণনা করেছেন। এখন আপনি একটা ঐতিহাসিক প্রমাণিত সত্যকে যদি আপনি অস্বীকার করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, যা করেছেন, এগুলো সবটাকে আল্লাহ তাআলা এমন ভাবে অনুমোদন দিয়েছেন। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা,
তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, নিজে তৈরি করে কথা বলতেন না। তাহলে আল্লাহ রাসূলের কথা কি নিজের মন গড়া কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের পক্ষ থেকে কিছু বলেছেন, নিজের পকেট থেকে বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূলের কাছে যা ওহী আসতো তাই তিনি বলতেন। তাহলে রাসূলের কথা প্রমাণিত হয়েছে ওহী। রাসূলের কথা কি? ওহী প্রমাণিত হলো। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, রাসূল বলতেছেন, কোরআনের মধ্যে এসেছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। ভালো করে তোমরা জেনে রাখো, আমি যা কিছু অনুসরণ করি, আমি যা কিছু করি, কেবল তাই করি যা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া হয় থাকে। তাহলে রাসূলের কাজগুলো কি ওহী নয়? তাহলে যারা আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করছেন, তারা কি কারণে এই দিকে যাচ্ছেন? একটাই কারণ, সেটা হলো এই, শয়তান তাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছে। সেই পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি অস্বীকার করা যায়, তাহলে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলোকে অস্বীকার করা যাবে। ইসলামের যত বিধিবিধান আছে সবগুলোকে আপনি কি করবেন? অস্বীকার করতে পারবেন। সালাতের আপনি সালাত তালাশ করে পাবেন না। সালাতের হয়তো যদি কোন রকম কষ্ট করে গবেষণা করে 5 ওয়াক্ত সালাত বের করেন, কিন্তু ফজরের 2 রাকাত, তারপরে যোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত বের করতে পারবেন? অনুরূপভাবে যাকাতের বিধানগুলো যদি কোনো কারণে পাবেন, যেহেতু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কিন্তু আপনি যখন যাকাত কোথা থেকে দিবেন, কোন সম্পদের যাকাত দিবেন, কতটুকু যাকাত দিবেন, কিভাবে দিবেন? একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন তোমরা তোমাদের ফসল কর্তন করবে সেদিন তোমরা এই ফসলের হক আদায় করে দিবে। কি হক, কি আদায় করে দিবেন, কতটুকু আদায় করে দিবেন, কোন ফসলের আদায় করবেন? তাহলে আপনি সালাত, যাকাত, হজ, সওম, এমনকি ইসলামের মৌলিক আরো যত বিষয় আছে সবগুলো বিষয় আপনি পালন করতে পারবেন না। এই জন্য যারা এই পশ্চিমা, মানে যাদেরকে প্রাচ্যবিদ বলা হয় থাকে, তারা খুবই গবেষণা করে একটি জিনিস বের করেছে, সেটা হচ্ছে এই, যদি সুন্নাহর উপর আঘাত হানা যায়, হাদিসের উপর আঘাত হানা যায়, তাহলে আর দ্বীনের যে অংশটুকু আছে কোরআনের মধ্যে সেটা মানুষ পালন করতে পারবে না। এই কারণেই তারা হাদিসকে অস্বীকার করার দিকে মানুষদেরকে এখন চালাচ্ছে। আর একটা কথা বলে বেড়াচ্ছে, সেটা হচ্ছে এই যে কোরআন ঠিক আছে কিন্তু হাদিস ঠিক নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন রাসূলের মুখ থেকে এসেছে না অন্য কারো মুখ থেকে এসেছে? কোথা থেকে আসছে? আমরা কোরআনটা কার মুখ থেকে পেয়েছি? রাসূলের মুখ থেকে পেয়েছি। হাদিস কার মুখ থেকে পেয়েছি? রাসূলের মুখ থেকে পেয়েছি। রাসূলের মুখ থেকে কোরআন পেলে সেই কোরআন বিশ্বাস করবেন, আর হাদিস পাওয়ার কারণে সেটা বিশ্বাস করবেন না, সেটা কিভাবে হতে পারে? এই যে পার্থক্য করলেন, এটা তো একটা প্রবৃত্তির পার্থক্য, এটা তো যৌক্তিক কোনো পার্থক্য নয়। এই কারণে মূলত আজকে উম্মতকে এটা জানানো দরকার যে হাদিস আমাদেরকে মেনে নেওয়া অপরিহার্য। যদি হাদিস আমরা মানতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারবো না। আমরা দ্বীন যেভাবে আসছে আমাদের কাছে, সে দ্বীন পরিপালন করতে পারবো না। দ্বীনের প্রায় সমস্ত বিধান আমাদের বিকল হয়ে যাবে, অচল হয়ে যাবে, সেগুলো আমরা আদায় করতে পারবো না। বন্ধুগণ, বরং আপনি এই কারণেই এখন খ্রিস্টানরা বই লিখেছে। আমি যখন একটা কাজে এতে গিয়েছিলাম, মাগুরার দিকে ওদিকে গিয়েছিলাম, দেখলাম কোরআনের আলোকে জান্নাতের পথ। আমি মনে করেছি কোরআনের আগে জান্নাতের পথ একটা ভালো কিছু আর কি। খুলে দেখি যে এটা খ্রিস্টানদের বই, কারণ খ্রিস্টানরা জানে যে কোরআনের আলোকে জান্নাতের পথ, কোরআন থেকে কিছু কথা উল্লেখ করে দিবে। যেহেতু হাদিস শব্দ বাদ দিলেই মূলত আপনি দুনিয়ার যত বিষয় আছে সবগুলোকে আপনি এখানে ঢুকাতে পারবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ দ্বীনের বিষয়গুলো আলোচনা করেন। কোরআন হচ্ছে গাইডলাইন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূল নীতিগুলো আলোচনা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে একটা স্লোগান আমাদের সমাজের মধ্যে রয়েছে, যারা হাদিস অস্বীকারী রয়েছেন তারা ব্যাপকভাবে স্লোগান দিচ্ছে যে না, কোরআন মানলেই যথেষ্ট হয়ে যাবে। এবং তাদের বক্তব্য এমন হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা সেন্টার, কোরআন রিসার্চ সেন্টার, কোরআন গবেষণা কেন্দ্র, কোরআন চর্চা, কোরআন প্রশিক্ষণ, এই সমস্ত নাম দিয়ে আমাদের যুবক তরুণ যারা আছে, শিক্ষিত সমাজে যে সমস্ত বাইরে আছে, এদের সবাইকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। বন্ধুগণ, এক
একটি তাদের কাছে আপনারা বলবেন, যখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোরআন শিক্ষা সেন্টার, কোরআনটা কার মাধ্যমে শিখবেন? হাদিস বাদ দিয়ে শিখবেন? যদি হাদিস বাদ দিয়ে শিখেন, এই কোরআন শিখার কোনো দরকার নেই। কারণ হচ্ছে এটা সঠিক কোরআনের ব্যাখ্যায় যাবেন না, কোরআনের সঠিক গন্তব্যে আপনি যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাদিস যারা অস্বীকার করছে তাদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। হাদিসের অপরিহার্যতা সম্পর্কে জেনে আমরা যেন মানুষের কাছে এই মেসেজ পৌঁছাতে পারি যে হাদিস বাদ দিলে ইসলাম আমাদের কাছ থেকে অপরিপূর্ণ হয়ে যাবে। ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, সেই ইসলাম পরিপূর্ণ ইসলাম রেখে গেছেন, সেটা অপরিপূর্ণ হয়ে যাবে। তাই হাদিসকে আমাদেরকে অবশ্যই মানতে হবে। আর হাদিস হচ্ছে আমাদের মূলত ইসলামের মূল উৎস। এই বিষয়গুলো যদি আমরা নিজেদের জন্য গ্রহণ করতে পারি এবং সুন্নাহকে যদি আমরা নিজেদের জীবনে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আসবে। বন্ধুগণ, রাসূলের ভালোবাসা আমরা লাভ করতে পারবো, আল্লাহর ভালোবাসা আমরা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।